এই সময় থেকে শুরু হয়ে যায়। তো স্বাভাবিকভাবে বাচ্চার নড়াচড়া দেখে অনেক প্রেগনেন্সি মাদার অনুমান করে থাকেন তার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হতে চলেছে। প্রথমত বাচ্চার নড়াচড়াটি কবে থেকে শুরু হচ্ছে, এবং বাচ্চার নড়াচড়া যদি আগে শুরু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। আর বাচ্চার নড়াচড়াটা যদি একটু লেট করে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু তার ছেলে সন্তান হওয়ার লক্ষণ, এটি কিন্তু অনুমান করা হয়ে থাকে। এটি কিন্তু অনেক প্রেগনেন্সি মাদার অনুমান করে থাকেন বা আমাদের দিদা কাকিমারা বলে থাকেন। বিশেষত আমার প্রেগনেন্সির সময় এটি কিন্তু বলা হতো যে ছেলে বাচ্চা একটু লেট করে নড়াচড়া করে এবং মেয়ে বাচ্চা একটু আগে থেকে নড়াচড়া শুরু করে। তো সাধারণত প্রেগনেন্সি এই সময় বাচ্চারা আগে থেকে নড়াচড়া বা পরে থেকে নড়াচড়া হওয়ার কারণ কি? সাধারণত একটি বেবি কিন্তু প্রেগনেন্সি 3 মাস থেকেই নড়াচড়া শুরু করে দেয়। তবে সাধারণত গর্ভের মধ্যে যে বাচ্চাটি রয়েছে সেটির আকার কিন্তু যথেষ্ট কম পরিমাণে থাকে এই সময়, যার কারণে কিন্তু আমরা আগে থেকে নড়াচড়া ফিল করতে পারি না। বিশেষত যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তারা কিন্তু নড়াচড়া একটু লেট করেই বুঝতে পারবেন, এবং যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটি দ্বিতীয় প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নড়াচড়াটি একটু আগে ফিল হবে। স্বাভাবিকভাবে এটাই পার্থক্য যে বাচ্চা একটু আগে থেকে নড়াচড়া শুরু করছে এবং একটু লেট করে নড়াচড়া শুরু করছে। তার চেয়ে বেশি কিছু পার্থক্য নেই। তবে বিশেষত এই পার্থক্যটি দেখা দিলেই যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হবে, এটি কিন্তু কোনো রকম বাস্তবিক বা কোনো রকম সাইন্টিফিক প্রমাণ নেই।